স্বামীজির স্মৃতি পর্ব ১০ স্বামী শুদ্ধানন্দ। পূর্ব পাঠের পর। আহা, স্বামীজি বাস্তবিকই কাহারও দোষ দেখিতেন না। যাহার যেটুকু সামান্য গুণ বা শক্তি দেখিতেন, তাহাতেই উৎসাহ দিয়া যাহাতে তাহার ভিতরের অব্যক্ত শক্তিগুলি প্রকাশিত হয়, তাহারই চেষ্টা করিতেন। কোথায় পাইব এমন ব্যক্তি যিনি শিষ্যবর্গকে লিখিতে পারেন, I want each one of my children to be 100 times greater than I could ever be. Every one of you must be a giant. Must. That is my word. আমি চাই তোমাদের প্রত্যেকে আমি যাহা হইতে পারিতাম তদপেক্ষা শতগুণে বড় হও। তোমাদের প্রত্যেককেই সুরবীর হইতে হইবে, হইতেই হইবে, নহিলে চলিবে না। সেই সময়ে স্বামীজির ইংলণ্ডে প্রদত্ত জ্ঞানযোগ সম্বন্ধীয় বক্তৃতা সমূহ লন্ডন হইতে ইটি স্টার্ডি সাহেব কর্তৃক ক্ষুদ্র ক্ষুদ্র পুস্তিক আকারে মুদ্রিত হইতেছে। মঠে উহার ২-১ কপি প্রেরিত হইতেছে। স্বামীজি দার্জিলিং হইতে তখনও ফেরেন নাই। আমরা পরম আগ্রহ সহকারে সেই উদ্দীপনাপূর্ণ অদ্বৈত তত্ত্বের অপূর্ব ব্যাখ্যাস্বরূপ বক্তৃতাগুলি পাঠ করিতেছি। বৃদ্ধ স্বামী অদ্বৈতানন্দ ভালো ইংরাজি জানেন না, কিন্তু তাহার বিশেষ আগ্রহ নরেন বেদান্ত সম্বন্ধে বিলাতে কি বলিয়া লোককে মুগ্ধ করিয়াছে তাহা শুনেন। তাহার অনুরোধে আমরা তাহাকে সেই পুস্তিকাগুলি পড়িয়া তাহার অনুবাদ করিয়া শুনাই। একদিন স্বামী প্রেমানন্দ নূতন সন্ন্যাসী ব্রহ্মচারীগণকে বলিলেন, তোমরা স্বামীজির এই বক্তৃতাগুলির বাংলা অনুবাদ করো না। তখন আমরা অনেকে নিজ নিজ ইচ্ছা মতো উক্ত প্যাম্পলেটগুলির মধ্যে যাহার যাহা ইচ্ছা সেইখানি পছন্দ করিয়া অনুবাদ আরম্ভ করিলাম। ইতোমধ্যে স্বামীজি আসিয়া পড়িয়াছেন। একদিন স্বামী প্রেমানন্দ স্বামীজিকে বলিলেন, এই ছেলেরা তোমার বক্তৃতাগুলির অনুবাদ আরম্ভ করেছে। পরে আমাদিগকে লক্ষ্য করিয়া বলিলেন, তোমরা কে কি অনুবাদ করেছ স্বামীজিকে শোনাও দেখি। তখন সকলেই নিজ নিজ অনুবাদ আনিয়া কিছু কিছু স্বামীজিকে শোনাইল। স্বামীজিও অনুবাদ সম্বন্ধে ২-১টি মন্তব্য প্রকাশ করিলেন। এই শব্দের এইরূপ অনুবাদ হইলে ভালো হয়, এইরূপ ২-১টি কথাও বলিলেন। একদিন স্বামীজির কাছে কেবল আমিই রহিয়াছি। তিনি হঠাৎ আমায় বলিলেন, রাজযোগটা তর্জমা কর না। আমার ন্যায় অনুপযুক্ত ব্যক্তিকে এইরূপ আদেশ স্বামীজি কেন করিলেন? বহুদিন পূর্ব হইতেই আমি রাজযোগের অভ্যাস করিবার চেষ্টা করিতাম। ওই যোগের উপর কিছুদিন এত অনুরাগ হইয়াছিল যে ভক্তি, জ্ঞান বা কর্মযোগকে একরূপ অবজ্ঞার চক্ষেই দেখিতাম। মনে ভাবিতাম, মঠের সাধুরা যোগযাগ কিছুই জানেন না, সেই জন্যই তাহারা যোগ সাধনে উৎসাহ দেন না। স্বামীজির রাজযোগ গ্রন্থ পড়িয়া ধারণা হয় যে স্বামীজি শুধু যে রাজযোগে বিশেষ পটু তাহা নহেন, উক্ত যোগ সম্বন্ধে আমার যে সকল ধারণা ছিল সে সকল তো তিনি উত্তম রূপেই বুঝাইয়াছেন। তদ্ব্যতীত ভক্তি, জ্ঞান প্রভৃতি অন্যান্য যোগের সহিত রাজযোগের সম্বন্ধও অতি সুন্দরভাবে বিবৃত করিয়াছেন। স্বামীজির প্রতি আমার বিশেষ শ্রদ্ধার ইহা অন্যতম কারণ হইয়াছিল। ক্রমশ ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।